ধর্মীয় স্বাধীনতা শুধু হিন্দুদের জন্য, হ্যাঁ, মুসলমানদের জন্য না। মুসলমানরা গরু দিয়ে কোরবানি করবে, এটা তার অধিকার আছে কিনা? তো মুসলমান গরু দিয়ে কোরবানি করতে চায়, তুমি বাধা দিলা, তাকে পিটালা, মার দিলা, এটা তার অধিকার হলো কিনা? তুমি বলছো মা, গরু হলো আমাদের মা, তো গরু মা কি মানে এটা হিন্দু পণ্ডিতরাই তো বলে দিচ্ছে নাকি? হিন্দু পণ্ডিতরাই তো হিন্দুদের গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছে গরু মা কি মা না, গরুর ইবাদত একটা তো ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আবাদত একমাত্র আল্লাহ। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই কি গরু মাওয়া, গরুর পেশাব পান করার মধ্যে সওয়াব থাকা, হ্যাঁ, গরুর ইবাদত করা, এগুলোকে ওদের ধর্মের মধ্যে ওরা কি প্রমাণ করতে পারে? ওদের পণ্ডিতরা তো এটার বিরোধিতা করছে তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে। ছাড়লাম ও কথা, ওটা তোমাদের বিষয়ে তোমরা ফয়সালা করো, ছাড়লাম, ওই বিষয়ে আমি বললাম না। কিন্তু কথা হলো তোমার ধর্ম বিশ্বাস হলো গরু মা, মুসলমানের ধর্ম বিশ্বাস হলো যেটা সকল সত্য ধর্মের মধ্যে আগে যেগুলো সত্য ছিল পরে তারা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিকৃত করে ফেলেছে। প্রত্যেক ধর্মের মধ্যে এক কথা, আলা মা রাযাকাহুম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। প্রত্যেক উম্মতের জন্য কোরবানি, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানির শিক্ষার মধ্যে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ বিধানের আনুগত্যের শিক্ষা দিয়েছেন। আল্লাহর নামে আল্লাহর দেওয়া পশু কি হবে? জবা হবে, বিসমিল্লাহ আল্লাহ করে জবা হবে। তুমি বলছো যে না, গরু জবা করা যাবে না, লুকায় গরুর গোশত খাচ্ছ, লুকায় গরু কোরবানির জন্য বিক্রি করে দিচ্ছ, এমনি দেখাচ্ছ, এটা তোমাদের ধর্মীয় বিষয়, তোমাদের ধর্মীয় বিষয়, তুমি তো পালন করো, কিন্তু তোমারটা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ, এটা অন্যায় কিনা? অন্যায়। তো এখন স্বাধীনতা তো শুনতে কত সুন্দর শব্দ, কিন্তু মুসলমানরা যদি হয়তো মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়, এটা তো আমাদের কোনো করার কিছু নেই, এটা তাদের, এটা ইন্ডিয়াওয়ালাদের কি ব্যক্তিগত বিষয়, কি বলে এটাকে, তাদের নিজেদের বিষয়, হ্যাঁ, অভ্যন্তরীণ বিষয়, এটা ইন্ডিয়াওয়ালাদের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশের হিন্দু যারা আছে ওরা পুরো শান্তিতে আছে, তাও মিথ্যা বানানো হয় যে ওদের উপরে জুলুম হচ্ছে, তখন আর এটা অভ্যন্তরীণ বিষয় থাকে না, তখন এটা একবারই মোদি থেকে নিয়ে আরো কত পর্যন্ত টান পার হয়ে কোথায় চলে যায়। এখন আপনি কোরআন হাদিস থেকে অধিকারের গুরুত্বটা শুনাইলেন, কিন্তু অধিকারের সংজ্ঞা কোরআন হাদিস থেকে নিলেন না, অধিকারের সংজ্ঞা পশ্চিমাদের থেকে নিলেন। এটা জায়েজ হবে? এটা না জায়েজ। অধিকারের গুরুত্ব, অধিকারের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেমন কোরআন সুন্নাহর আয়াত হাদিস উদ্ধৃত করছেন, এরকম কোনটা অধিকার না, এই বিষয়ে কোরআন হাদিসের আয়াত হাদিস উদ্ধৃত করতে হবে। অধিকারের গুরুত্ব বর্ণনা করলেন কোরআন হাদিস থেকে, নবীজির সুন্নাহ এবং সিরত থেকে, কিন্তু অধিকারের সংজ্ঞা নিলেন হলো পশ্চিমা সভ্যতা থেকে, এটা হারাম, এটা বিকৃতি। প্রতারণার কোনো শেষ নেই। তথ্য সন্ত্রাস খারাপ কি খারাপ না? খারাপ। তথ্য সন্ত্রাস খারাপ। কাকে বলে তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস কাকে বলে? যে প্রত্যেক ধর্মবাসী ধর্মবাদের জন্য তার ধর্ম অনুযায়ী চলার অধিকার আছে কি নাই? আছে। তার পরিমণ্ডলে সে তার ধর্ম পালন করবে, এটাতে কোনো বাধা নেই, ইসলাম কোনো বাধা দেয় নাই। ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি? আল্লাহর ফরজ আদায়ের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদে, জামে মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গরম, তাই না? এই গরমের মধ্যে ঘর থেকে বের হওয়া, মসজিদে আসা, এটা একদিক থেকে তো কষ্ট না, মুমিনের জন্য আনন্দের বিষয়।
আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে যাবে, আল্লাহর রহমতের কেন্দ্রে যাবে, আনন্দের বিষয়। কিন্তু কষ্ট তো আছে। কিন্তু কষ্ট, এই কষ্টটা যে মুমিন মেনে নিচ্ছে, সবর করছে, সবর করে ইবাদত পালনের জন্য, জুমার জন্য মসজিদে আসছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য জামাতে আদায় করার জন্য মসজিদে আসছে, আল্লাহর ঘর মসজিদে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের উত্তম প্রতিদান দিবেন কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আজরের সওয়াব আল্লাহ তাআলা, সবরের আজর সওয়াব আল্লাহ তাআলা দান করেন। গরমের প্রসঙ্গে 1-2টা কথা বলি। আজকে আসার সময় রাস্তায় বড় এক আলেমের সঙ্গে, এক খতিব সাহেবের সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞেস করলাম, মসজিদে যাচ্ছেন, কি বয়ান করার চিন্তা করেছেন? বললেন যে গরমের যে তীব্রতা, এই বিষয়ে কথা বলি। এই বিষয়ে কিন্তু কথা বলার আছে। শীতের মৌসুমে শীতের বিষয়ে বলার আছে, গরমের মৌসুমে গরমের বিষয় কি বলার আছে। প্রথম কথা তো হলো, এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিতে হবে। যে আর কি দুনিয়ার এই সামান্য গরম, এটাই এত কষ্ট, তাহলে জাহান্নামের আগুনের কষ্ট কত বেশি। ইয়া আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। যে আকীদার কারণে জাহান্নামে যেতে হয়, ওই আকীদা থেকে আমাদেরকে রক্ষা করো। যেই গুনার কারণে, পাপের কারণে জাহান্নামে যেতে হয়, সেই গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে রক্ষা করো। যে আমলের বরকতে, আকীদার বরকতে জান্নাত পাওয়া যায়, সেই আমল এবং আকীদা আমাদেরকে নসিব করো। আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল হার। গরমের তীব্রতা থেকে আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করি। যেরকম আউযু বিল্লাহি মিন শিদ্দাতিল বারদ, শীতের তীব্রতা, ঠান্ডার তীব্রতা থেকে আল্লাহর কাছে কি আশ্রয় গ্রহণ করি। আল্লাহ তো রক্ষা করতে পারে। যে এই গরম থেকে, গরম দেখে জাহান্নাম এর কথা স্মরণ করে জাহান্নামের কাছ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে হেফাজত করো। প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পর আমরা দোয়া করি না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়ো, ফজরের পর, মাগরিবের পর, সকাল এবং সন্ধ্যা। সকালে 7 বার, সন্ধ্যা 7 বার। এখন অন্যান্য সময় আপনি পড়তে পারেন, এবং যে কোনো দোয়া, আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা, এর বিভিন্ন দোয়া আছে হাদিস শরীফে। যেমন এক দোয়ার মধ্যে আছে, আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জিওয়ারা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত দ্বারা আমরা কামিয়াব হতে পারি, জান্নাতের নেয়ামত পেয়ে সফল হতে পারি, সে প্রার্থনা করছি, এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সে প্রার্থনা করছি। ওয়াল জিওয়ারা মিনান নার। তো প্রথম কথা তো এটা, এই গরমের কষ্টের সময় জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, এবং জাহান্নামে নিয়ে যায় এমন যত বদআমল আছে, খারাপ কাজ আছে, খারাপ কথা, কর্মকাণ্ড, এসব কিছু থেকে বাঁচার জন্য দোয়া করব এবং বেঁচে থাকার চেষ্টাও কি করব। দ্বিতীয় কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার সাধ্যে যতটুকু তৌফিক আছে, এই গরমের তীব্রতার কারণে মানুষের কষ্ট কমানোর জন্য ব্যবস্থা করা, যার সাধ্যে যতটুকু আছে। এটা
জরুরি বিষয় না, আর কাউকে বাধ্য করতে পারবে না। সামর্থ্য থাকলে যদি আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, যেরকম শীতকালে কিছু শীতের সামান বিতরণ করি না, তো গরমের সময় তো গরমের কষ্ট থেকে মানুষ বাঁচতে পারে, সেই যে কোনো ব্যবস্থা আমার সামর্থ্যে আছে সেটা আমি গ্রহণ করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। এবং এটাও জাহান্নাম থেকে বাঁচার একটা আমল। জাহান্নাম থেকে বাঁচার এটা হচ্ছে কি, এটা অনেক কিছু হতে পারে, চিন্তা করে করে আমরা বের করি যার সাধ্যে যার সামর্থ্যে যেটুকু আছে। একটা ব্যাপক কথা যেটা আমাদের দেশে তুলনামূলক চর্চা কম, সেটা হলো পানি, পান করার পানি। এটার ব্যবস্থা খেয়াল করে দেখবেন একটু কি কম, এটার ব্যবস্থা করা যেতে পারে। যেখানে টিউবওয়েল নাই টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, পানি ঠান্ডা হয় সেই ব্যবস্থা করেন। আর শহরের মধ্যে হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ হঠাৎ খুব কম, যে বাড়ির যে বাউন্ডারি ওয়ালের বাহিরে পানির কল, ভিতরে হয়তো কি আছে, ওই কি বলে এগুলোকে, ফিল্টার আছে, পানির ব্যবস্থা আছে, খাওয়ার পরিচ্ছন্ন পানি, বিশুদ্ধ পানি। আর যদি গরমকালে ঠান্ডা পানি হয় তো আরো ভালো। হঠাৎ হঠাৎ দেখা যায় ব্যবস্থা আছে, একটা গ্লাস রাখা আছে, একটা কল রাখা আছে, এটা পরিমাণে বাড়তে পারে। আর যার সুযোগ আছে এক ব্যক্তি থাকলো পানি নিয়ে গ্লাসে করে করে পরিবেশন করলো, ঠান্ডা পানির বোতল পরিবেশন করলো, সেই বোতল দেখেন আবার পানের বোতল কিনবেন না। আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন এবং দেশের দুশ্মনদের পণ্য প্রচার করবেন না, ওটা গ্রহণ করবেন না। ঠান্ডা পানির বোতল বিতরণ করেন। গ্রাম যারা শহরতলি থেকে আসেন, একবারে গ্রামে দেখা যায় এই গরমের মধ্যে কৃষকরা কাজ করছে, কোনো পানি নেই, কেউ হয়তো কলসিতে করে একটু পানি নিয়ে যায়, কেউ নেই, কষ্ট পাচ্ছে। ওই সময় যদি আপনি ঠান্ডা পানি নিয়ে হাজির হয়ে যান, পানি বিতরণ করেন, শরবত বিতরণ করেন, অনেক বড় সওয়াবের কাজ। যে এটাতে শরীক হবে সেই সওয়াব পাবে। এবং এই আমলগুলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারায় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর শীতকালে যেরকম মুজাহাদা আছে, ওজু করতে কষ্ট, ভালো লাগে না, মন চায় না ওজু করতে, তাও যদি আমি ওজু করি, ভালোভাবে ওজু করি, তাহলে আল্লাহ খুশি হন কিনা? ইসবাগুল উযুই আলাল মাকারিহ, মনের বিরুদ্ধে ভালোভাবে ওজু করা। অনেকের গরমকালেও ওজু করতে কষ্ট, সবার একরকম না, শীতকালেও কষ্ট, বা অধিকাংশ মানুষের শীতকালে বেশি কষ্ট। যখন ওজু করতে কষ্ট, আমি ওজুটা ভালোভাবে করি, কষ্ট হলো, এটা অনেক বড় সওয়াবের কাজ। গরমকালে স্বাভাবিকভাবে অধিকাংশের যে অভ্যাস, সেই হিসেবে হলো ওজু করতে ভালো লাগে। ওজু করতে কি লাগে? ওই ভালো লাগার সময় নিয়তটা হাজির করা, যে শুধু ঠান্ডার জন্য না, বরং পবিত্রতার জন্য। কিসের জন্য? পবিত্রতার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ওটাও নিয়ত করে নি, ওটাও নিয়ত করে। আর গরমের কারণে মসজিদের জামাত বাদ দিব না। মসজিদের জামাত কি করবো না? জরুরি দায়িত্ব, ডিউটি, এগুলোর মধ্যে কোনো অবহেলা করবো না। একটু সবর তো করতেই হবে, একটু সবর তো করতেই হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। দ্বিতীয় প্রসঙ্গ যেটা আলোচনা করার, সেটা আমি আয়াত পড়েছি 15 পারা সূরাতুল ইসরা থেকে। 15 পারার প্রথম সূরা থেকে আয়াত পড়েছি। وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। হে নবী,
আপনি আমার বন্দাদেরকে বলে দিন। দেখেন এগুলো প্রতারণা কিনা? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক ব্যাখ্যা, সঠিক প্রয়োগ যদি পাও, পেতে চাও, তালাশ করো, তো পাবো একমাত্র ইসলামের কাছে, একমাত্র নবীর সিরাত এবং সুন্নাহর মধ্যে। প্রতারণার অনেক দিক আছে। শব্দ ব্যবহার করা হয় আকর্ষণীয়, ব্যাখ্যা করা হয় গলত ব্যাখ্যা, অপব্যাখ্যা বা কুসংস্কৃতি এবং গলত সভ্যতাওয়ালাদের থেকে ধার করে এনে ব্যাখ্যা দেওয়া হয়। ইসলামের যে ব্যাখ্যা, যেটা পবিত্র ব্যাখ্যা, ইনসাফওয়ালা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে নিজেরাও বেখবর থাকে এবং সমাজকেও বেখবর রাখতে চায়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।